আচ্ছা, গতকালকে আমরা ওয়েজেস শিটটা দেখছিলাম নাকি? আমরা মান্থলি বাজেট ট্র্যাকার এটা দেখার আগে সহজ একটা ক্যালকুলেশন দেখে আসব। সহজ ক্যালকুলেশনটা হচ্ছে এটা, এখানে সব জায়গায় আপনাদের নাম ব্যবহার করেই নিচ্ছি। এখানে এটার নাম অনলি ক্যালকুলেশন। এখানে 5 জনের তথ্য আছে, এটা 5 জনের পরিবর্তে 7 জন 8 জন হতে পারে, এবং স্যাম্পল হিসাবে এভাবেই থাকবে। স্যাম্পল এভাবে থাকবে, এবং এখানে একটু খেয়াল করি, আমাদের এই যে স্টেপগুলো ছিল, এই যে প্রত্যেকটা স্টেপ ছিল বা কন্ডিশন ছিল, এটার ক্ষেত্রেও এরকম কন্ডিশন থাকবে, কিন্তু এটার ক্ষেত্রে কন্ডিশনগুলো আমি লিখিনি, কারণ এটা যতটা সহজ এখানে কোনো কন্ডিশন লেখার দরকার নাই। এখানে একটা মাত্র কন্ডিশন থাকবে, মানে একটু কঠিন, সেই কঠিন কন্ডিশনটা আমরা দেখব। তার আগে আমরা সহজগুলো দেখে নেই। সিরিয়াল নাম্বার আমরা যেভাবে দেই, এটা সিরিয়াল নাম্বার ওভাবে থাকবে। নাম থাকবে, এখানে 5 জনের পরিবর্তে 6 জন বা 7 জন থাকতে পারে। লাস্ট পরীক্ষা এটা আসছে আর কি। এমনকি আপনাদের আসবে কি আসবে না বলা যায় না, কারণ আপনারা পরীক্ষা দিবেন যখন, তার আগে আরও অনেকবার অসংখ্যবার পরীক্ষা হয়ে যাবে। তো কোনো এক পরীক্ষায় অথবা আপনাদেরও আসলেও আসতে পারে। তো এখানে হচ্ছে নাম, এইখানে হচ্ছে এজ। এই এইজের ক্ষেত্রে একটা ভ্যালিডেশন দেয়া থাকে। এই ভ্যালিডেশনটা হয়েছে যে 0 থেকে 44 বছর পর্যন্ত এন্ট্রি দেয়া যাবে, তার বেশি এন্ট্রি দেয়া যাবে না। আমরা এখানে ভ্যালিডেশন দেয়া আছে কিনা একটু ট্রাই করি। 45 এন্ট্রি করি, এন্ট্রি হচ্ছে না। 44 এন্ট্রি করলাম, এন্ট্রি হয়ে গেছে। এগুলো আমি একটু ডিলিট করে দিই। এইখানে এইজের ক্ষেত্রে একটা ভ্যালিডেশন থাকে। আমাদের স্টেপ 1 ধরে নিলাম, এইটা হচ্ছে ভ্যালিডেশনের স্টেপটা। তা আমাদের এই ভ্যালিডেশনটা দেওয়ার জন্য কিভাবে দিব আমরা? এবার এইখানে যতগুলো ফাংশনের কাজ আছে, একটা মাত্র আমার বলে দিতে হয়, বাকি একটাও আপনাদেরকে বলতে হবে না। আমি এটার একটা অন্য ফাইল একটু ওপেন করি, যে ফাইলটায় আপনাদের এই কাজটা পাবেন। আচ্ছা, এই ক্যালকুলেশনটা একটু খেয়াল করি আমরা। নাম আছে, এইজ আছে, এবং স্যাম্পলের এই বাকি অংশ খালি আছে, কিন্তু বাকি অংশ হয়তো দেয়াও থাকতে পারে। এইখানে এই স্টেপগুলো আছে, আমরা এই স্টেপগুলো জানি সবাই। স্টেপগুলো হচ্ছে, প্রথমটা এইজ ভ্যালিডেশন, দ্বিতীয়টা হচ্ছে ওই সাম, অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন, এইটা। তৃতীয় এইটা হচ্ছে মূল কাজ, এইজ ক্যাটাগরি আর বেসড অন এইজ। 1 থেকে 12 বছর যারা, তারা চিলড্রেন। 13 থেকে 25 যারা, তারা ইউথ। 26 থেকে 44 যারা, তারা অ্যাডাল্ট। এই 3টা ক্যাটাগরি। এবং পরের অপশন হচ্ছে সেল অটোমেটিক্যালি হাইলাইট ফর ক্যাটাগরিজ গ্রিন, ডার্ক ইয়েলো, ডার্ক রেড। ইউজ ভিলুকআপ ফর ক্যাটাগরি বেসড অন নেম। এটা তো গেল একটা ক্যালকুলেশন। আমরা একটু লাস্ট যে কোশ্চেনটা ছিল, এবার সেই কোশ্চেনটার দু একটা ছবি যে কোনোভাবে হোক রাখা হয়েছে। তবে একটা কথা হলো, এই কোশ্চেনগুলো কিন্তু রাখা মানে উচিত না, অথবা এই কোশ্চেনগুলো কারো কাছে থাকা উচিত না। তবুও এটা রেকর্ডের ভিতরে রাখতেছি, এটা রাখা উচিত না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই দেখেন, এই ক্যালকুলেশনটা লাস্ট আসছিল। হ্যাঁ, এই ক্যালকুলেশন আসছে। এখানে ব্যক্তিদের নাম, এইখানে হচ্ছে পারফর্ম দ্য ফলোয়িং ভ্যালিডেশন ফর ফরম্যাটিং। এইজ ভ্যালিডেশন, ভ্যালিডেশন দ্য এইজ ফিল্ড, allow input value only between 1 and 44. No others value will be accepted. Age category fill the highlights the color below. আমরা আমাদের ফাইলে গিয়ে কাজটা একটু করা শুরু করি। এইখানে বলছে এইজ ভ্যালিডেশন। এইজ ভ্যালিডেশনটা ডাটা মেনুতে গিয়ে ডাটা ভ্যালিডেশনের এইখানে ডেসিমেল এবং বিটুইন, এইখানে 1, ম্যাক্সিমামে 44 যদি দিয়ে দেই,
আমাদের এজ ভ্যালিডেশন কমপ্লিট। এখানে 45 যদি কোনোভাবে এন্ট্রি দেই 45 এন্ট্রি নেবে না, 0 এন্ট্রি দিলে 0 নেবে না, কারণ 1 এবং 44 পর্যন্ত নিবে। 1-এর নিচে 45 এবং 44-এর উপরে কোনো বস মানে কিছু নেবে না। তো আমার এজ ভ্যালিডেশনটা আমরা পারলাম। এরপর সাম, অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন এটা সম্পর্কে বলছে কিভাবে যে আচ্ছা স্টেপ এ যেটা ছিল আমরা এজ ভ্যালিডেশন করে ফেলেছি। 2 নম্বর স্টেজ বলছে এজ ক্যাটাগরি ফিল দ্য হাইলাইটেড উইথ কালার দ্য বিলো, চিলড্রেন, ইউথ, অ্যাডাল্ট। চিলড্রেন যারা তাদের কালার হবে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্স, ইউথ যারা তাদের কালার হবে ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্স, অ্যাডাল্ট যারা তাদের কালার হবে লাইট রেড ফিল উইথ ডার্ক রাইট টেক্স মানে ডার্ক রেড টেক্স। এরপরে ফলোয়িং দ্য বিলো পারফর্ম ডিফারেন্ট ফাংশন, সাম ফাংশন, অ্যাভারেজ ফাংশন, কাউন্ট, ম্যাক্স, মিন এইগুলো ব্যবহার করতে হবে। এবং সবার শেষে 6 নাম্বার যেটা ইফ ফাংশন ব্যবহার করতে হবে, যে এজ বিটুইন 1 to 12 চিলড্রেন, 18 to 25 ইউথ, 26 থেকে 44 অ্যাডাল্ট। আমরা এইখানে এইটুকু দেখে কি কারো মনে কোনো প্রশ্ন জাগছে? কি বলেন তো? 12-এর পরে মানে 13 থেকে 17 পর্যন্ত তারা কি? তাদের কোনো ক্যাটাগরি দেয়া নাই, আমাদের তাদের কোনো ক্যাটাগরি করার প্রয়োজনও নাই। তো আমাদের ফর্মুলায় আমরা যাই, আমরা সাম করে নেই, SUM ব্র্যাকেট ওপেন, এইটুকু সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। অ্যাভারেজ করে নিব, অ্যাভারেজ। আপনারা মনে করতেছেন না যে এত সহজ, এইটাই যদি আসে, তাই না? কাউন্ট, কাউন্ট ব্র্যাকেট ওপেন, না এটা অনেক সহজ, এটার থেকে সহজ আর NSD এর অধীনে কোনো পরীক্ষা নেই। ম্যাক্স ব্র্যাকেট ওপেন, আচ্ছা সমান দিব আমি, সমানটা হয় নাই, মিন, আচ্ছা আমার এগুলো শেষ, এই ক্যাটাগরির ভ্যালিডেশন করা শেষ। আমার এই ক্যাটাগরি এবার করতে হবে, এইখানে হচ্ছে আমাদের ইফ ফর্মুলা কল করতে হবে, যেটা বলে দিছে যে ফাংশন 6 ইফ আমাদের প্রত্যেকটা সাম করতে হবে, যে ইউজ সাম ফাংশন দ্য ক্যালকুলেট সাম, তারপর হচ্ছে এই সি কলামের উপর বেস করে সবগুলো তো সবই বলে দিছে, তাই না? এই সি কলামের উপর বেস করে সাম বের করতে হবে, এবারে সবগুলো বের করতে হবে। করলাম, আমাদের সবার শেষে বললো ইফ করতে। ইফের কন্ডিশন বলছে 1 থেকে 12 যারা তারা চিলড্রেন। আমাদের এখানে যা ডেট মানে যা বয়স এন্ট্রি দেওয়া আছে এই বয়সের উপর বেস করে এইখানে আসবে। তা আমি শুরুতেই কল করলাম ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল। আমরা একটু দেখি, এখানে সবার বড় সংখ্যা হচ্ছে 26, আমরা 26 দিয়ে শুরু করব। 26-এর উপরে যারা হবে তারাই তো অ্যাডাল্ট। 44-এর উপর তো আবার এন্ট্রি দিতে পারবো না। কেউ যদি 45ও হয়, যদি এন্ট্রি দিতে পারতামও, সেও তো অ্যাডাল্টের তালিকায় যেত। তো আমাদের এটাই আমরা ধরবো যে এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 26 কমা ভ্যালু ইফ ট্রু হবে, কি হবে? অ্যাডাল্ট, কমা এরপরে কি 18, আবার কল করলাম ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দেন, হ্যাঁ এক মিনিট ধরে নিবে, একটু বুঝাই আগে ব্যাপারটা। আমরা এইখানটায় থাকি, হ্যাঁ
26-এর উপরে যদি যায় সে অ্যাডাল্টে চলে যাবে, তাই না? 26-এর উপরে কোনোভাবে গেলেই সে অ্যাডাল্ট। যদি সে 18-এর উপরে যায় তাহলে সে ইয়থ হবে, কিন্তু 18-এর উপরে গিয়ে যদি কোনোভাবে 26 হয়ে যায় সে তাহলেই তো অ্যাডাল্ট হয়ে যাবে। যদি 26-এর উপরে যায় কোনোভাবে তাহলে তো অ্যাডাল্টের তালিকায় চলে যাবে। যদি 18-এর উপরে চলে যায় কেউ সে ইয়তে চলে যাবে, কিন্তু 25 পর্যন্ত ইয়ত থাকবে। যখন 26 কোনোভাবে হয়ে যাবে সে সাথে সাথে অ্যাডাল্ট হয়ে যাবে। আবার শুরুর দিকে দেখি 1 থেকে 12, মানে আমরা 12-র নিচে যারা তাদেরকে ধরবো চিলড্রেন। 12-র নিচে যারা, যে লেস দ্যান 12 হচ্ছে চিলড্রেন, এবং গ্রেটার দ্যান 18 মানে গ্রেটার দ্যান 18 হচ্ছে ইয়থ। মানে 18-এর উপরে হলে ইয়থ, 12-র নিচে হলে চিলড্রেন। প্রশ্ন হলো 12-র পরে এবং 18-র আগে যারা আছে তারা কি? তারা তো এই ক্যাটাগরির তালিকায় নেই, তার মানে ভ্যালু ইফ ফলস যেটা আছে সেখানে তারা থাকবে। তো ভ্যালু ইফ ফলসে আমি যে ভ্যালুটা যা লিখে দিব সেটা হবে সেই নির্দিষ্ট ওই পরিমাণ, মানে ওই 13 থেকে 17-র আর কি ক্যাটাগরি। আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি এটা আমরা কি করেছি। এই সেল যদি 26-এর উপরে হয় তাহলে অ্যাডাল্ট। আবার কল করলাম এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল কত? 18। যদি 18-এর উপরে হয়ে যায় কোনোভাবে তাহলে সে হবে ইয়থ, কমা। আবার ইফ ব্র্যাকেট ওপেন এই সেল যদি লেস দ্যান ইকুয়াল 12, মানে 1 থেকে 12 পর্যন্ত তো চিলড্রেন, তো 12 যে সেও তো চিলড্রেনের তালিকায়, তো ইকুয়াল না থাকলে কিন্তু 12কে ধরবে না। তো এই সেল লেস দ্যান ইকুয়াল 12, এটা হচ্ছে ভ্যালু ইফ ট্রু হবে কি? চিলড্রেন। চিলড্রেন বানান ঠিক আছে। এখন এই তালিকায় যে 3টা তালিকা দিলাম, 3টা ক্যাটাগরি দিলাম, এর বাইরে ভ্যালু ইফ ফলসে আমরা যদি আরও কিছু চাই কল করতে পারতাম, কিন্তু এর বাইরে আর কিছু নাই। ভ্যালু ইফ ফলসে 0 দিতেও পারি অথবা আদার্স দিতে পারি। আদার্স লিখে দিলাম রোহিঙ্গা, রোহিঙ্গা উজ্জ্বল, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। ওকে, আচ্ছা এবার আমার এখানে যা যা হওয়ার হয়ে গেছে। এখন এখানে 1 এন্ট্রি দিব সে চিলড্রেন, 12 এন্ট্রি দিব চিলড্রেন, 45 এন্ট্রি দিব। যখন না হবে তখন তারা ধরে নিবে যে ফর্মুলা ঠিক আছে। তারা বিশেষ করে এটাও চেক করবে যে একটু 15 অ্যাড করে দেখি কি হয়। 15 যখন অ্যাড করলাম, যদি এখানে আদার্স লেখা আসতো, যদি আদার্স লেখা আসতো তাহলে তারা মনে করতো যে এটা টোটালি ঠিক আছে। তো এখন আমার এখানে বয়স ক্যাটাগরির উপরে বেস করে এইজ ক্যাটাগরিটা হয়ে গেল, বয়সের উপর ভিত্তি করে এইজ ক্যাটাগরি হয়ে গেল। আমাদের এইজ ক্যাটাগরি করে ফেললাম। তো আমার শুরুতে বলছে কি, এইজ ক্যাটাগরি উইল বি হাইলাইটেড বা ফিল উইল বি হাইলাইটেড উইথ কালার এস বিলো। চিলড্রেন যারা তাদের কালার হবে গ্রিন ফিল, যারা ইয়থ তাদের হবে ইয়েলো ফিল। এই যে হাইলাইট করা, হাইলাইটটা আমরা কির মাধ্যমে করব? এইটুকুতে হাইলাইট করতে হবে চিলড্রেন যারা তাদের হাইলাইট। তো এই চিলড্রেন যারা তাদেরকে গ্রিন ফিল করতে বলছে, আমরা কি এভাবে গ্রিন করে দিব? এভাবে গ্রিন করলে হবে? এভাবে আমরা গ্রিন করব না, আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে গ্রিন ফিল ওই যা যা আছে ওইটা করব। আমরা এইটুকু সিলেক্ট করলাম সম্পূর্ণ। সিলেক্ট করে হোমের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাট, এইখানে
হাইলাইটের সেল রুল, এখানে টেক্সট দ্যাট কন্টেন্ট, টেক্সট দ্যাট কন্টেন্ট, এইখানে আমরা ক্লিক করার পরে ফরম্যাট সেল দ্যাট কন্টেন্ট দ্য টেক্সট, কোন টেক্সটটাকে আমি ফরম্যাট সেল করতে চাই। আমি শুরুতে চাই চিলড্রেন, চিলড্রেন লিখলাম, এখানে অটোমেটিক দেখাচ্ছে চিলড্রেনটাকে হাইলাইট করতেছে। চিলড্রেন লেখার পাশাপাশি এইখানে উইথ কোন কালার এখানে লেখা আছে, ওই যেটা বলছে গ্রিন ফিল উইথ ডার্ক রেড, ডার্ক গ্রিন, এইটাই হচ্ছে এটা। আমরা একটু দেখে নেই কি বলছে, গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট। যদি এখানে সব বাদ দিয়ে বলতো অনলি গ্রিন ফিল, তাহলে আমরা কি করতাম, এখানে কিন্তু অনলি গ্রিন ফিল নাই, গ্রিন ফিল আছে, এখানে আছে লাইট ইয়েলো, গ্রিন, লাইট রেড, রেড, রেড বর্ডার, এই কয়টা আছে। কাস্টম ফরম্যাটে গেলে আমরা এই ফিল অপশনে সব কালার পেয়ে যাব, এখানে মোর কালার অপশনে গিয়ে আরও কালার পেয়ে যাব, কাস্টমে গিয়ে আরও কালার পেয়ে যাব। তো আমরা কালার বিভিন্ন জায়গা থেকে ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের যেহেতু সামনেই আছে এইটা ব্যবহার করতে বলছে, আমরা এটা ক্লিক করে ওকে ক্লিক করে দিলাম। এরপরে আবার একই জায়গায় গিয়ে এবার করব কোনটাকে, আমার চিলড্রেন শেষ, ইয়ুথ, ইয়ুথকে করতে বলছে ইয়েলো, YOUTH, ইয়ুথ, এটাকে করতে বলছে ইয়েলো, এই হচ্ছে ইয়েলো ফিল এইটা, ওকে। আবার যাব এখানে, এখানে গিয়ে এবার আবার অ্যাডাল্ট, অ্যাডাল্টকে করতে বলছে রেড ফিল্ড, রেড ফিল, হ্যাঁ লাইট রেড ফিল এইটা বলছে, দেখি এই যে লাইট রেড ফিল, আমরা এটা করে ওকে ক্লিক করে দিলাম, আমার কালার হয়ে গেল। এখন একটু দেখি এই ব্যক্তিকে একটু 43 বছর করে দেই, মানে একটু অ্যাডাল্ট করে দেই, সাথে সাথে অ্যাডাল্ট হয়ে গেল, কালারটাও চেঞ্জ হয়ে গেল। এই ব্যক্তিকে একটু 10 বছর করে দিলাম, সে চিলড্রেন হয়ে গেল এবং কালারটা চেঞ্জ হয়ে গেল। আমাদের এটা কি না বোঝার মতো কিছু আছে? আমার এটুকু কমপ্লিট, এই একটাই ছিল বোঝার মতো, এই ক্যাটাগরিকে এই ইফ ফর্মুলার দ্বারা করা এবং এর পাশাপাশি হাইলাইটস করা। এবং বিশেষ করে যদি এটা আসে তারা 13, 14, 15 এন্ট্রি করে দেখবে যে এখানে অন্য কিছু আসে কিনা। এরপরে এখানে একটা ভ্যালিডেশন, এই ভ্যালিডেশনটা আমরা সবাই পারবো, কিন্তু এখন কালকে বলতে পারেন নাই, আজকে আপনারা একটু বলবেন এই ভ্যালিডেশনটা এবং এই ভিলুকআপটা, এই ফিল্ডটুকু আপনারা করে দিবেন। এই পাশে আপনার নাম কি, এর আপনার পাশে শান্তা, আপনি বলেন কিভাবে করব। বলেন। সিলেক্ট করলাম, ডাটা, তারপর আচ্ছা এই ডাটা আসলাম, এই ডাটা আসলাম, এবার বলেন। আচ্ছা আমাদের একটা চার্ট অ্যাড করতে হবে, কার বয়স কত, সেই বয়সের তালিকা নিয়ে একটা চার্ট। তো যেহেতু বয়সের তালিকা নিয়ে নেম এবং এইজ দুটো ব্যাপার থাকবে, আমরা সম্পূর্ণটা মিলে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইটুকু তথ্য নিয়ে কোন ধরনের চার্ট হতে পারে সেটা তারাই রিকমেন্ড করে। তা আমরা ইনসার্ট কলাম অর বার চার্টের ক্লিক করব। ক্লিক করার পরে এই 2D বার চার্ট, তারা প্রশ্নেই চেয়েছে এরকমের যে ক্রিয়েট 2D বার কলাম চার্ট, বার কলাম চার্ট টু ডিসপ্লে দ্য এজ ফিল্ড এগেনস্ট দ্য নেম ফিল্ড, নেম ফিল্ডের এগেনস্টে এজ ফিল্ডটাকে এখানে করতে হবে। তা আমার এইটুকু সিলেক্ট করে এখান থেকে এই 2D যে চার্ট, 2D চার্ট চেয়েছে, আমরা 2D বলতে এই কলাম, এটা এগুলো হচ্ছে কলাম চার্ট, আর এইটা হচ্ছে বার কলাম চার্ট, মানে বার চার্টেই কিন্তু বার কলাম বলে। তো আমরা এই যে কোনোটা সিলেক্ট করতে পারি, প্রত্যেকটা আলাদা আলাদা রকমের। তো ওই স্যাম্পলের মতো করে হচ্ছে এটা সিলেক্ট করলেই হয়ে গেছে প্রথমটাই, এবং এটা নিচের দিকে রেখে দিলাম। এখানে এইটুকুই। এই চার্টের কাজ আছে, আরো চার্টের আরো কাজ পাবেন।
হ্যাঁ অবশ্যই যায়। চার্টটাকে সিলেক্ট করে এই যে ফরম্যাট বা চার্ট ডিজাইন, এখান থেকে ডিজাইন চেঞ্জ করা যায়, বিভিন্ন ডিজাইন দেওয়া যায়। যদি কোনো ক্রমে দেখেন এমন ডিজাইন আছে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, চার্ট ডিজাইনটা এসে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। যদি দেখেন যে ফরম্যাটে গিয়ে আলাদা কোনো ফরম্যাট দেয়া, এই নিচের কালারটাকে আলাদা কোনো কালার দেয়া, এই ফিল থেকে যে কালার দিবেন সেই কালার হয়ে যাবে। এই কালারটাকে, এই সম্পূর্ণ এই কালারটা ধরলেন, এই সম্পূর্ণ কালারটা হয়ে যাবে। এই কালারটাকে এখন যে কালার দিবেন সেইটা হয়ে যাবে। এটা কোনো চিন্তার কিছু নাই, এটা আসবে না, এটা আসে না, শুধু এইটুকু পর্যন্তই থাকে, এইটুকু পর্যন্তই, এইটুকুই এনাফ। তো আমাদের এই ক্যালকুলেশনটা সব থেকে সহজ ক্যালকুলেশন, এটা করতে সর্বোচ্চ সময় লাগে 15 মিনিট। তো এখানে একটা ব্যাপার যেটা হলো, এই যে আগে থেকে স্যাম্পলটা করা ছিল বিধায় আমরা সেটা ধরে করেছি। আমরা নতুনভাবে একটা স্যাম্পল এভাবে করার ট্রাই করি। 1 2 3 4 5 6, 6টা রো, 9টা কলাম নিয়ে, তাই না? আমরা নতুন শীট নিলাম, এদিকে হচ্ছে 9টা, 1 2 3 4 5 6 7 8 9টা, 1 2 3 4 5 6, ওটা থেকে একটা বেশি নেই একটু। এইটুকু আমরা সাধারণত বর্ডার করলে, অল বর্ডার করলে এমন বর্ডার হয়, কিন্তু এটাই কেমন বর্ডার আছে, এটাই কেমন বর্ডার, এটাই বলা যায় ডাবল বর্ডার, তাই না? এটা ডাবল বর্ডার আছে না? আমরা এগুলোকে ডাবল বর্ডার করব। সম্পূর্ণ সিলেক্ট করে এই বর্ডারের অপশনে আসলে আমরা অনেক অপশন দেখতে পাই। আমরা টপ ডাবল বর্ডার করতে পারি, বটম ডাবল বর্ডার করতে পারি, কিন্তু আমরা এখান থেকে করব না। এই টপ বটম ডাবল বর্ডার এভাবে করলে আমাদের অনেক সময় লাগবে। আমরা সরাসরি চলে যাব মোর বর্ডারের অপশনে। মোর বর্ডারে গিয়ে এইখানে বর্ডারের অপশন অনেক আছে, এইখানে দেখেন নান, এরপরে প্রত্যেকটা এক একটা স্যাম্পল, সব শেষের স্যাম্পলটা কি ডাবল না? এই শেষের স্যাম্পলটা সিলেক্ট করলাম, আউটলাইনেও সিলেক্ট করলাম, ইনসাইডেও সিলেক্ট করলাম, ওকে ক্লিক করে দিলাম, ডাবল বর্ডার হয়ে গেছে। ডাবল বর্ডার হয়ে গেছে। এখন এখানে কি সিরিয়াল নেম, তারপরে হচ্ছে এইজ, সাম, এভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন, এইজ ক্যাটাগরি। সিরিয়ালে 1 2 ছিল, এরকম 1 2 3 4 করে ছিল। এরপরে নেইমের ক্ষেত্রে এমন ছিল, এই যে কোনো এটা আমরা ভ্যালিডেশন করার পরে কমপ্লিট করব। এটা যাই দিলাম আপাতত। এই সম্পূর্ণটা সিলেক্ট করে মার্জান সেন্টার, এই সম্পূর্ণটা সিলেক্ট করে মার্জান সেন্টার, এভাবে প্রত্যেকটা মার্জান সেন্টার করতে হবে। কিন্তু আমি প্রত্যেকটা করতে চাই না, এই একটা করেছি, ফরম্যাট প্রিন্টারে গিয়ে দিয়ে দিলাম, শেষ। সহজ না? কত সময় লাগলো? এরপরে লাস্টের যেই নেইম এইজ ক্যাটাগরি, এই যে দুইটা পার্ট, এই দুইটা পার্টও যদি চান যে সহজে করবেন, এই নেইম এইজ ক্যাটাগরি এই দুইটা কপি করে আনবেন, কপি করে এনে এইখানে ছেড়ে দিবেন। এই এইজ ক্যাটাগরিটাকে কপি করে এইখানে ছাড়লেন, আর নেম তো আছে, এইটুকু ডিলিট করে এখন এখানে করলেন আপনার মতো করে। আমার সহজে কি ওই ফরম্যাটটা চলে আসলো। যদি এখানে নতুন করে আবার ফরম্যাট করতে হতো, এই দুইটা নিলাম, এখানে ক্লিক করে এইখানে ক্লিক করে এভাবে করতাম, এটা দেরি হতো না? হ্যাঁ হয়।
এই দুইটা এইটা ফরম্যাট প্রিন্টারে সিলেক্ট করে এইখানে ছেড়ে দিলে হয়ে যাবে, ফরম্যাটটা চলে আসবে। যাই হোক, এটা দেখলাম কিভাবে এই স্যাম্পলটা তৈরি করে সেটা। যাই হোক, এটা তো সহজ, সবাই পারবেন। আমরা মান্থলি বাজেট ট্র্যাকার, এটা কি আজকেই দেখব? আচ্ছা, এই কাজটা করবেন। আচ্ছা, এইভাবে থাকলে কি করতে পারবে? এইটুকু। আচ্ছা, এটা ফুল স্ক্রিনে দেই।